একজন হাজী সাহেব হজে যাওয়ার সময় কী ধরনের প্রস্তুতি গ্রহণ করবেন সেই হিসাবে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। একজন হাজী সাহেব যখন হজে যাবেন তার সবার আগে তার মনকে তৈরি করার দরকার। এটা হলো বিষয় যে আমি কেন যাচ্ছি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে বাইতুল্লাহর সফর করতেছি, এই জন্য নিজের মনকে তৈরি করার দরকার। সমস্ত দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে নিজেকে মুক্ত করার দরকার। সমস্ত গুনার কাজ নিজেকে ছেড়ে দেওয়ার দরকার, আগের থেকেই প্র্যাকটিস থাকার দরকার। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো তার সফরের প্রস্তুতি। হজের সফরের প্রস্তুতির জন্য অনেকে অনেক দোয়া, অনেক বই পড়াশোনা শুরু করে দেন বিভিন্ন ধরনের। প্রথমত হলো আপনি একটা বই অবশ্যই আপনার সাথে থাকার দরকার মাসলা মাসাইলের। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা বই নির্বাচন করবেন। আপনি যেই বইটাই পড়তে চান সেই একটা বই, হজের যে কোনো একটা বই পড়বেন। একাধিক লেখকের বই পড়লে আপনি আপনার পেরেশানি বাড়বে, আপনি বরঞ্চ বিভ্রান্ত হতে পারেন। সেই হিসাবে যে কোনো একটা বই আপনি চুজ করবেন। দ্বিতীয়ত বিষয় হলো যে হজের জন্য অনেক দোয়া মুখস্থ করার জন্য আমরা মুখস্থের পিছনে পড়বো না। আমরা সবার আগে তালবিয়াটা মুখস্থ করব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই দোয়াটা পরিপূর্ণভাবে আমরা মুখস্থ করার চেষ্টা করব যাতে কোনো রকম ভুল না থাকে এটার ভিতরে। সেই জন্য শুদ্ধভাবে তালবিয়া মুখস্থ করবো। এই একটা দোয়াই হজের জন্য যথেষ্ট। এরপর প্রত্যেকটা জায়গায় বিশেষ বিশেষ দোয়া আছে, যদি আমরা সেগুলো শুদ্ধভাবে পড়তে পারি, মুখস্থ করতে পারি তো আলহামদুলিল্লাহ। তৃতীয়ত বিষয় হলো হজে যাওয়ার জন্য আসলে একজন হাজী সাহেব কী করবেন। প্রথমত হলো তিনি কী ধরনের হজ আদায় করতেছেন। তিনি কি তামাত্তু করতেছেন, না কিরান করতেছেন, না ইফরাদ করতেছেন, এটা আগে তাকে পরিষ্কার জানতে হবে, বুঝতে হবে। যেই হজটা তিনি আদায় করবেন শুধুমাত্র ওই হজটার যে আমল বা যেই করণীয়গুলো আছে এটাই তাকে পড়াশোনা করতে হবে। সবগুলো পড়লে তাহলে তার গোলায় যাবে। এই জন্য যদি কেউ কিরান হজ করেন তাহলে ঢাকা এয়ারপোর্ট থেকে তিনি কী ধরনের নিয়াত করবেন, তিনি হজ এবং ওমরা দুটার নিয়াত করেই তিনি এহরাম বাঁধবেন যদি কেউ কিরান হজ আদায় করেন। যদি কেউ ইফরাদ আদায় করতে চান তাহলে ঢাকা এয়ারপোর্ট থেকে তাকে শুধুমাত্র হজের নিয়তে এহরাম পড়তে হবে। যদি কেউ তামাত্তু করতে চান তাহলে তাকে শুধুমাত্র ওমরার নিয়তে এহরাম পড়তে হবে। এই বিষয়গুলোও জরুরি। আমরা অনেক হাজী সাহেবই জানেন না যে কী করবেন। দেখা যায় তিনি তামাত্তু করবেন, তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমি তো হজের নিয়তে এহরাম পরে আসছি। তো আপনি করবেন তামাত্তু, কিন্তু আপনি হজের নিয়তে এহরাম পড়ছেন। এটা অত্যন্ত বোঝার বিষয়, অত্যন্ত ভুল সিদ্ধান্ত। সেই হিসাবে এই বিষয়গুলোকে আমাকে আগে চিন্তা করতে হবে যে আমি কি করতেছি, কোন হজ করতেছি, সেক্ষেত্রে আমার করণীয় কী, এই বিষয়গুলো জানা থাকা জরুরি। এরপর হলো হজের প্রস্তুতির সময় এজেন্সিগুলো সাধারণত বলে থাকেন যে আপনারা কমপক্ষে 8 ঘন্টা আগে হাজি ক্যাম্পে পৌঁছবেন। কেন বলেন? দুইটা ইমিগ্রেশন এখানে হয়। সৌদি ইমিগ্রেশনটাও ঢাকাতে হয়ে যায় এবং বাংলাদেশ ইমিগ্রেশন তো অবশ্যই ঢাকাতে হয়। দুইটা ইমিগ্রেশনে মোটামুটি 3-6 ঘন্টা সময় লাগে। ব্যাগ, আনুষঙ্গিক অন্য অন্য বিভিন্ন কালার কোটিং আছে, সেই হিসাবে এইগুলো গুছাতে আরও কিছু সময় লাগে। কমপক্ষে 8 ঘন্টা আগে হাজী সাহেবকে অবশ্যই এয়ারপোর্টে পৌঁছতে হবে। সেক্ষেত্রে কোনো ধরনের অলসতা করা উচিত না। সেক্ষেত্রে আপনার হজের সফরের ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে, আপনি পেরেশানিতে পড়তে পারেন। অতএব পেরেশানিমুক্ত সফর করার জন্য আগের থেকেই প্রস্তুতি নেব। আমরা প্রয়োজনে আরও 2-1 ঘন্টা আগে হাজী ক্যাম্পে চলে যাব। হাজী ক্যাম্পে গেলে একটা হজের পরিবেশও হয়, অন্য অন্য হাজিদের সাথে সাক্ষাৎ হয়, হজের ভিতরে প্রবেশ করাটা সহজ হয়। এই জন্য আমরা এজেন্সির সাথে পরামর্শ করে আগেই আমরা হাজী ক্যাম্পে পৌঁছে যাব। এরপর আপনি যেই হজই আদায় করবেন বাকিটা ইনশাআল্লাহ এজেন্সি আপনাকে ওখানে সাথে নিয়ে যাওয়ার পরে প্রশিক্ষণ দিবেন, সাথে নিয়ে হজ আদায় করবেন। আল-ওয়াসি ট্রাভেলস একাধিক প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন দেশে এবং সৌদি আরবে। অতএব আমরা চেষ্টা করি একজন হাজী সাহেব তিনি বিভিন্ন দুনিয়াবি কাজে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদির ক্ষেত্রে তিনি ব্যস্ত থাকেন। আসলে তার পক্ষে পুরো হজটা বুঝিয়ে ওঠা একজন আলেমের পক্ষে অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে তার জন্যও কঠিন। আমরা চেষ্টা করি যে সরকার নির্দিষ্ট 45 জন হাজির বিপরীতে একজন গাইড দিলেও আল-ওয়াসি ট্রাভেল সবসময় 25 জন হাজির বিপরীতে একজন গাইড নির্বাচন করেন, যাতে হাজী সাহেবদেরকে সুন্দরভাবে হাতে ধরে ধরে সুন্দর করে হজ আদায় করে দেওয়া সহজ হয় এবং সেই সুনাম আল-ওয়াসির দিন দিন ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, অনেকেই হয়তো বিভিন্ন এজেন্সিতে আপনি নিবন্ধন করেছেন বা হজে যাওয়ার নিয়ত করেছেন, তারা কি আমাদের থেকে কোনো সহযোগিতা নিতে পারবেন কিনা?
অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অথবা আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে আপনারা যদি আমাদেরকে নক দিয়ে রাখেন, তাহলে আমরা যখন বিভিন্ন জুম প্রশিক্ষণ প্রোগ্রাম করে থাকি, সেই জুমের লিঙ্কগুলো আপনাদেরকে যথাসময় দিব। আপনারা সেখান থেকে জুমে ঢুকে বিভিন্ন আলোচনা শুনতে পাবেন, আপনারা উপকৃত হবেন বলেই আমরা আশা করি। সেক্ষেত্রে এমন জরুরি না যে আপনার আলওয়াসি বা নিট ট্রাভেলসের মাধ্যমেই হজ যেতে হবে, তাহলেই আমাদের সাথে আলাপ করা যাবে, না হলে আলাপ করা যাবে না। যে কোনো সময় আমাদের সাথে আপনারা হজ নিয়ে আলাপ করতে পারেন, আমরা সার্বিক সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত। আগামীতেও আল্লাহসি আরও সুন্দরভাবে হাজী সাহেবদের হজের সমস্ত আহকাম আরকানগুলো আদায় করতে পারে, সেজন্য সচেষ্ট থাকবে এবং আপনাদের সহযোগিতা এবং দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।